আজ কিন্তু একেবারে সকাল সকালে তোমাদের কাছে চলে এলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে পড়েছি, ভাবলাম যে আজকে এখন থেকে ব্লগটা শুরু করে দিই, তাহলে এই যে আসবো ওটা করলে হবে না। এই দেখো আজকে সকালে কিন্তু এই বিছানাটা অগোছানোটাই দেখালাম। ভাবলাম যে আজকে একটুখানি না হয় ম্যাজিক করি। ম্যাজিক অনেক দিন তোমাদের সঙ্গে করা হয়নি, সেই জন্য চারিদিকে দেখো, দেখে নাও, তারপরেই কিন্তু একেবারেই ম্যাজিক হয়ে যাবে। এই দেখো ম্যাজিক শো শেষ, একদম ম্যাজিক করে ফেলেছি আজও, একদম সাদা সাদা। চলো এবার দেখি কোন জায়গায় ম্যাজিক করতে পারি আবার। চলো, এখানেও কি ম্যাজিক করলাম? না গো, তাড়াতাড়ি করেছে, স্নান করে আগে পুজোটা করে নিলাম। এখানে কি ম্যাজিক করা আমার সাজে বলো? এখানে তো ওরাই ম্যাজিক দেখাচ্ছে, আমি আর কি ম্যাজিক দেখাবো বলো? এ দেখো সকালে সকালে একবারে স্নান সেরে অনেক সাদা ফুল পেয়েছি। সাদা ফুল পেয়েছি বলতে আমার গাছে তো আর নেই, ওই ফুলটুসিরা দিয়ে গেছিলো সাদা ফুল, ওদের গাছে অনেক সাদা ফুল হয়েছে, ওর দিদি এসে তাই দিয়ে গেছিলো। আর তাই ভাবলাম যে একটু সাজিয়ে দিই। আমার জবা ফুল ফুটেছিল মোটামুটি বেশ কিছুটা, সব রকমের জবা কিছুটা ফুটেছিল, আবার আস্তে আস্তে ফুটবে। এই সাদা ফুল গাছটা না আমার একদম ঠিকঠাক মতো হয় না। চলো কাজকর্ম শুরু করে দিই। তো দেখানোই হলো না। এই দেখো এখন কিচ্ছু খোলাখুলি সেভাবে হয়নি, অল্প একটু যেগুলো কাচতে হবে সেইগুলো বার করে নিয়েছি, যেগুলো আলমারিতে রাখবো মানে কাঁচা ধোয়া আছে, বেশিরভাগটাই কাঁচা ধোয়া করে এনেছিলাম, সেইগুলো এখন গোছাতে হবে। দেখতে পাচ্ছ কী অবস্থা। আর দেখো বার করেছি, এখনও যদিও আছে অনেকটাই, ওদিকে উপরের দিকে রাখা আছে, আর এইগুলো সব বার করা হলো। আর ওদিকে মিস্ত্রিরা ঢক 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 করেই যাচ্ছে। তারপর মেশিনও চলছে। যাই হোক চলো পরে আবার আসি। কত বাজার করে চলে এসেছে, ভাবলাম যে বাজারগুলো একটু দেখিয়ে দিই। এই উচ্ছে, পটল, ভেন্ডি, লাল শাক, আর এদিকে ডাঁটা তো থাকবেই। আর এই যে আমাদের প্রিয় অনেকে হাসবে যে বারবার প্রতিদিনই এই ডয়রা কলা খায় বা দানা কলা যাই বলো। পেঁয়াজ আছে, রাঙা আলু আছে, আর এই যে এদিকে মাছটা আমি বেসিংয়ে রেখে দিলাম সিঙ্কে, চিংড়ি মাছ আর এই রুই মাছ। এই দেখো ফুলটুসি জানো তো, মাথায় চুল কেটে কি অবস্থা করেছে দেখেছো? কি অবস্থা। ওদিকে জলখাবার বানানো হয়ে গেছে। ঝর্ণাকে অনেকদিন দেখোনি, ওই জন্য ভাবলো ঝর্ণাকে একটু দেখিয়ে দিই। কোমরে হাত দিয়ে বসে পড়েছে, খুব লজ্জা পাই জানো তো, মুখ তাকাতেই চায় না। যাক চলো আবার আসি। ওদিকে এক প্রস্থ মেশিন চালিয়ে দিয়ে এসেছি, এখনও আসবে হয়তো 3-4 বারই হবে, জানি না কি মানে কখন কি করব, কিচ্ছু এখনও হয়নি জানো তো। শুধু এই বিছানাপত্র নিয়ে আর এই বাজার নিয়ে পড়েছি আজকে। চলো আবার আসি। দেখো রান্নার জোগাড় কিন্তু একদম হয়ে গেছে। এদিকে এই যে শাক কাটা হয়ে গেছে, শাক আর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে হবে, লাল শাক দিয়ে। আর এই যে দানা কলা, এটাও চিংড়ি মাছ দিয়ে হবে। আর এই যে উত্তম রেখার টক মাছ দিয়ে হবে। আর এই মাছ আমরা ঝাল করবো, এটা একটু ঝাল বলতে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল। আর দাঁড়া আরেকজনকে দেখিয়ে দিই। ওই দেখো ভিডিও কলে কথা হচ্ছে। এই যে শশা রায়তা করবো, তাই শশা কুচ্ছি। ওই দেখো কি কত সুন্দর, উনি ব্লগিং শিখে গেছে। আমি তো বলছি চলে এসো, কিছুতেই শোনে না। দেখো ওর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, তার মধ্যে আমিও একটুখানি ভিডিও করছি, রান্না করছি। এইসব রান্না বলতে রেডি সেডি হয়ে গেছে। আর এদিকে এই ভাত বসে গেছে। ভাতটা আজকে আগে বসানো কেন, আমি তার মধ্যে দেখো এই দেখো চা খাচ্ছিলাম, চা খেতে খেতে ওর সঙ্গে গল্প করছিলাম। তার ভাবলাম যে না গল্প করে গল্প করি, কাজ করি, গল্প করি, সেই জন্যই চলে এলাম। সোমাকে তোমার বুঝতে পারো না, যারা কিছু হবে, সোমাকে তো তোমার চেনো, মানে যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না সবাই চেনে। হ্যাঁ না, যারা ধরো নতুন বন্ধু তাদেরকে বলে দিই, ও আমার বন্ধু বলতে পারো, বোন বলতে পারো। আমার অনেকে আরো অনেক কথা বলে। আমার মানে আমাদের দুজনের এমন মানে ফোনে কথা হয়, অনেকে অনেক রকম ভুল বুঝতেও পারে। সেটাই, তাই তো। চলো তাহলে দেখি রান্না শুরু করে দিই, বুঝলে? রান্না শুরু করে আর দেরি করে লাভ নেই।
ভাত রাইটা ওই পাশে দিয়ে দিই, আর এই পাশে আমি কড়াটাকে নিয়ে আসি। তাই তো বললো পূর্ণিমা। ঠিক আছে, চলো পরে আসছি আমি। যে মাছ ভাজা বসিয়ে দিলাম, এবার ওদিকে যাচ্ছি আবারও কাজ করতে, জানো তো বেড কভার চেঞ্জ করতে হবে, উত্তমের ঘরে বেড কভার চেঞ্জ করা হয়নি, সেটা এখন যাচ্ছি। সেটা পরে ক্যামেরা বন্ধ করে আসি, কারণ করতে যান না কাজে দেরি হয়ে যাচ্ছে। চলো, আজকের ওয়েদারটা দেখো একদম বাজে অন্ধকার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার কাঁচা ধোয়া হচ্ছে অনেকটা। আমি তো এখন যাব আবার ওইগুলো মেলতে, ভাবলাম মাছগুলো ভাজা করে যে কোনো একটা জিনিস বসিয়ে দিয়ে তারপরে যাবো। ওদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই জানলা দিয়ে। আরে ওইটাই খুলে গেছে, এই দেখো কত না ওইটাই দাও, ওইটা তো চাপ কম পড়ে, ওইটাই দাও। এই দেখো লাল শাকটা কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে, এটা অবশ্য ধান্না বসিয়ে দিল। আমি একটু ওপরে গিয়েছিলাম মেলতে, চলো পরে আবার দেখাচ্ছি। মেলে দিয়ে এসছি, আবার তার মধ্যে আবার কাচতে হবে কিছুটা, সেগুলো আবার গোছানো হয়নি এখনো, কোনগুলো দেবো না দেবো জানি শুনতে পাচ্ছি না। তখন বললাম না মাছের ঝাল, অ্যাকচুয়ালি কিন্তু এটা মাছের ঝাল বলতে সর্ষে বাটা দিয়ে হয় যেটা, সেটা না। এটা আমি কিন্তু একটু পেঁয়াজ টমেটো দিয়েই করছি, আদা পেঁয়াজ টমেটো এইসবগুলো দিয়েই করছি। এই রসাই বলে মনে হয়, হ্যাঁ যা একটা বলে বলুক। তারাটা কোন কালচে লাগছে। তখন দেখাচ্ছিলাম না তোমাদেরকে ওয়েদার কি বাজে, বৃষ্টি হচ্ছে, এই দেখো সব জল স্যাঁত করছে বিচ্ছিরি মতো, আর তার মধ্যে কাঁচা ধোয়া হয়েছে শুধুমাত্র। এবারে আমার এই শেডটা হয়ে গেছিলো বলে আমি একদম বেঁচে গেছি, তা না হলে না এই যে আজকে এইবারে যা কাঁচা ধোয়া, সেটা খুব সমস্যা হয়ে দাঁড়াতো। এই দেখো বেড কভার কেচেছি মোটামুটি 3খানা এখন, তার সঙ্গে তো এই ওয়ার আছে, এগুলো জামা কাপড়ের। ওদিকে আমার কত আছে, কত জামা প্যান্ট অনেকগুলো, তার মধ্যে আর একবার কাচতে দিয়েও চলে এলাম। এরাও কাঁচা ধোয়া করেছে। সত্যি এই সেটটা লাগিয়ে আমার খুব সুবিধা হয়েছে। এখন কিন্তু আর এখন আর কী ভেবেছি বলো তো, এই যে বর্ষা পড়ছে, তার মধ্যে গরমটাও বেশ তো পড়বেই, মানে পড়েছিল, আমি তখন ছিলাম না, আর তারপরে বর্ষা ধরো, আমি আর পর্দাগুলো ভাবছি এক্ষুনি আর লাগাবো না। এই যে এগুলো কত জামা প্যান্ট, এইগুলো মেলে দেওয়া হলো। চলো আবার নিচের দিকে যাই, রান্না করতে করতে চলে এলাম, তার মধ্যে কাঁচা দিয়ে এসেছি। চলো নিচের দিকে যাই। এখানে এতখানি এখনো, ওদিকেও আছে, আগে মেশিন এগুলো দিয়ে দিই, আর এক রাউন্ড কাঁচা চলছে। এগুলো আজ কোথায় মেলবো আমি জানি না। ওই যে আমার সোনারা বসে আছে ওখানে, করে আওয়াজ হচ্ছে। এই গাছটার খুব খারাপ অবস্থা, স্নেক প্ল্যান্ট। চলো রান্নাগুলো আগে দেখি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, এটা দুবেলারই ভাত হয়ে গেছে। এটা সে উত্তমের যে তরকারিটা হয় মাছ দিয়ে টক, আর তারপরে এই যে আমাদের যে মাছের ঝালটা আমাদের দুজনেরই, এটা উত্তম তো এই মাছটা খাবে না, মানে এই মাছের ঝোল করলে এরকমভাবে খায় না। এই যে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে শাক, লাল শাক চিংড়ি মাছ, এটা না লাল সাদা যেন মেশানো ছিল বলে কালারটা এমনই হয়েছে। আর আজ জানো তো রান্না করতে অনেকটা দেরি হলো বলতে এমনিতে দেরিতে বসানো হয়েছে, তার মধ্যে আবার যেন না গ্যাসটাও ফুরিয়ে গেল, সে অনেকটা ভাত। তারপরে অন্যদিন থাকে কি সামনের বারান্দাটা রাখি, আর এবার দিন ওপরে সিলিন্ডার ছিল, মানে ওই যে দেখো যে এখানে ওই সিঁড়ির ওই যে ওইখানে কর্নারটায় দেখতে পাচ্ছ, ওইখানে
ওইখান থেকে আনতেও খুব কষ্ট হয়েছে, ভারী গ্যাস। ঝর্ণার আমি মিলে এনেছি বটে, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো জানো না। ওইটা এনে লাগাতে ওখানে প্রায় আমার 20-25 মিনিট লস হয়ে গেল, যার জন্য আর কি করব, দেরি আর কত দেরি হয়ে গেছে। খেতে দেবো, এইটুকু মুছে এবার ওকে খেতে দিয়ে দেবো। আর ঝর্ণাও দেরি হয়ে যাচ্ছে, ও বাড়ি যাবে, তরকারিটা নিয়ে যায়, ভাতটাই তো বাড়ি থেকেই করে। কোনো দিন হয়তো ভাতও নিয়ে যায়, যেদিন আমার ভাত বেশি থাকলো বা বলি যাচ্ছে ভাত নিয়ে যাবো, তরকারিটা নিয়ে যায় বটে, কিন্তু ভাতটাও বাড়ি গিয়ে করে। আর যেদিন লোকজন আসে সেদিনকার ব্যাপার আলাদাই থাকে। রান্নাটা মোটামুটি করে নিয়েছি, আর এদিকে এবার দেখে তো নিলে। আর আগে জানো তো টক যেটা রান্না করা হয়, মাছের টক, আমরা কেউ খেতাম না, উঠতো না। আমি রান্না করতে গেলেও ঠিক পারতাম না, আমি রেসিপিটা শিখে নিয়েছিলাম ওর মার থেকে। এইবার এখন বেশ ভালো লাগে, আমরাও খাই। আর যারা খায় না তাদের কাছে নিশ্চয়ই ভালোই লাগবে না, ও খায়, ওর কাছে ভালো লাগে। আমরাও রান্না করতে করতে খেতে শিখে গেছি আর কি। চলো আগে কত ওকে ভাত দিয়ে দিই, তা নাহলে না অনেকটাই দেরি হয়ে যাবে। এই বাসন সব মেজে যেতে পারিনি, বললো বিকালে আসবো। ঠিক আছে, বিকালে এসো। চলো আগে না কত ওকে খেতে দিয়ে দিই, তারপর পরে আবার কথা বলবো। চলো দেখো, লাঞ্চ তাহলে কিন্তু একদম রেডি কত ওর জন্যে। আর টকের তরকারিটা দেয়নি, যদি ও খেতে চায় পরে দিয়ে দেবো। এই যে মাছ, শাক, আর এই ডরা কলা, দানা কলা। ঠিক আছে, খেয়ে নিক, পরে আবার আসি। এ দেখো আবার এক বালতি কাঁচা বেরিয়েছে না, কাঁচা হয়ে গেল, এবার নিয়ে যাচ্ছি উপরে। চলো মেলে দিয়ে আসি। দম লাগছে জানো তো, মানে এতবার করে আজকে ওঠানামা করেছি না, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, তা না হলে তো অনেক দেরি হয়ে যেত। কর্তাবুকে দিয়ে খানিকক্ষণ, মানে কিছুক্ষণ একটু কাজ করে নিলাম টুকটাক করে, তারপরে বাবার ঢং দেখো, আবার রোদ বেরিয়েছে একটু, দেখো আবার মুছে গেল। এখানে এটা দেখে বোঝা যাচ্ছে যতই রোদ আসুক না কেন আমি বাইরে দেবো নাকি। চলো, রোদটা দেখতে ভালো লাগছে। দেখো এই গাছটায় কত আম আছে। এখন অনেকটাই, প্রায় 3টে বাজতে চললো। চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখান থেকে রেখে দেবো। যদি ভিডিওর কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর যেটা দেখবে তোমরা পুরোপুরি দেখো প্লিজ, টেনের হিস্ট্রি দেখো না। এমনিতেই আমার প্রচুর ওয়াচ টাইম কেটে নিচ্ছে, আর ভালো লাগছে না। চলো তাহলে কাল আবার নতুন ব্লগের সঙ্গে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, শুভ দুপুর সবাইকে, টাটা।